নমস্কার বন্ধুরা, আজ আমি কুঁদরির একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য এখানে আমি কুঁদরিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু কুঁদরির গায়ে অনেক নোংরা থাকে, সেহেতু কুঁদরিগুলোকে প্রথমে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটা ঝুড়িতে জলটা ঝরাতে দিয়েছি। এবারে আমি কুঁদরিগুলোকে কেটে নেব। দেখুন, কুঁদরিগুলোকে আমি কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে 4 টুকরো করে, একটা কুঁদরি 4 টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা অল্প একটু নাড়াচাড়া করে এবারে 8-9 কোয়া রসুন আমি একটু কুচি করে নিয়েছি, সেই রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবারে যে কুঁদরিগুলো আমি কেটে রেখেছি সেই কুঁদরিগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর রসুনের সঙ্গে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে কুঁদরিগুলোকে নরম হওয়ার জন্য আমি একটা ঢাকা দিয়ে দেব, যাতে কুঁদরিগুলো নরম হয়ে যায়। ঢাকা চাপা দিয়ে এই রান্নাটা করতে হবে। এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে বারবার ঢাকা চাপা দিয়ে আমি কুঁদরিগুলোকে নরম করে নিয়েছি। এবারে এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে আবার কুঁদরিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এই কুঁদরির রেসিপিটা করতে গেলে তেলটাও খুব কম লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। গরম ভাতের সঙ্গে তো খুবই সুন্দর লাগে খেতে। এবার অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, কুঁদরিগুলো বেশ খানিকটা নরম হয়ে গেছে। এবারে আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। কুঁদরিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে গেছে। ভাজাটা একদম রেডি। ব্যাস, এবারে আমি নামিয়ে নিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব। দেখুন, কুঁদরিগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। এইভাবে আপনারা বাড়িতে একবার খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আমার আজকের এই রেসিপি কুঁদরি ভাজা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবো আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।